शतनं धुर्य माधुर्य पूरं सजल जलदनीलं दर्शितदारशीलं करतलधृतशैलं वेणुवद्य विशालं व्रजजनकुलपालं कामिनीकेलिलोलं तरुणतुलसीमालं नौमि गोपालबालं। हे देव हे द्वैत हे भुवनैक बंधो हे कृष्ण हे चपल हे करुणैक सिंधु हे नाथ हे रमण हे नयनाभिराम हा कदानुभवितासि पदं दृशोर्मे अमुन्य धन्यानि दिनान्तराणि हरे तद आलोकनमन्तरेण अनाथ बन्धो करुणैक सिन्धो हा हन्त हन्त कथं नयामि ओई दीन दयार्द्रनाथ हे मथुरानाथ कदावलोकसे हृदयं त्यद आलोककातरं द्वैत भ्राम्यति किंकरं युगायितं निमिषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत् सर्वं गोविन्द विरहेण मे वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। परम प्रेममय शिशिल गुरुमुनि परम करुणामय शिशिल गुरु ठाकुर परम स्नेहमय शिशि गुरुदेव तथा रूपानुग गुरुवर्ग श्री जगन्नाथ बाबा श्रील भक्ति विनोद ठाकुर श्रील गौर किशोर दास बाबाजी महाराज श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रीमद भक्ति प्रसाद पुरी गोस्वामी ठाकुर श्रीमद भक्तिपदी तीर्थ गोस्वामी ठाकुर श्रीमद भक्ति केवल औलमी गोस्वामी ठाकुर श्रीमद भक्ति भूषण भारती गोस्वामी ठाकुर एवं प्रकटाचार्य श्रीमद भक्ति अमलारण्य गोस्वामी ठाकुर এই রূপানুগ গুরুবর্গের রাতুল চরণারবিন্দে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করে তাদের কৃপা এবং ক্ষমা সুন্দর দৃষ্টি যাচ্ছা করছি। সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীবৃন্দের রাতুল চরণে প্রণাম জানিয়ে তাদের চরণে কৃতজ্ঞাত অজ্ঞাত সর্ব অপরাধের জন্য সকাকু ক্ষমা ভিক্ষা করছি। সমস্ত শ্রোতৃবৃন্দকে গললোকনিকৃত বাস হয়ে দণ্ডবত জানাচ্ছি এবং তাদের কৃপা ও ক্ষমা প্রার্থনা করছি। আজকের এই সুমেধস তিথিতে এই মহতি তিথিতে এই জগৎগুরু শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রাদ্ধ শততম বর্ষপূর্তি আবির্ভাব তিথিতে গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা সারাদিন কাটালাম এবং এখন এই রাত্রিবেলায় তার কিছু বাণী আমরা আস্বাদন করার চেষ্টা করব। গঙ্গা জলে গঙ্গা পূজার মতো বাণীর আলোকে তার নিরাজনের প্রচেষ্টা করব। তিনি বলেছেন কান দিয়ে সাধু দেখো তারই কীর্তিত বীর্যবতী বাণী দিয়ে আমরা তার শ্রীচরণ দর্শনের ক্ষুদ্র প্রয়াস করছি। জগৎগুরু শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এক জায়গায় বলেছেন যে আমরা এটা আগেও বলেছি যে কোন সাহসে আমরা গুরুদেবের পায়ে হাত দিই, যে আমাদের কলুষিত হাত, এই হাত তার আতুল চরণ কমলে আমরা যে দিই আমাদের কি হৃদকম্প উপস্থিত হয় না যে গুরুদেবের আতুল চরণ দুটিতে আমি আমার এই ভোগী হাত এই নোংরা হাত কি করে রাখছি, কোন সাহসে রাখছি, এটা প্রভুপাদ বলেছে। তো আমার গুরুদেব জগৎগুরু শ্রী ভক্তি কেবল করুণার অবতার ছিলেন, গুরু ঠাকুরও করুণার অবতার ছিলেন, প্রকটাচার্যও তাই। এরা মাদিসন আর কি কেউ চরণ ছুঁতে বাধা দেয় না, কি আশ্চর্য। আমি বিস্মিত হয়ে গেছিলাম। আমার কলেজ থেকে আমি নন্দপুর মিশন কলেজের একটা ছাত্রকে নিয়ে গেছিলাম একবার। সেই ছাত্র আমি বাইরে জানতাম সে খুব সচ্চরিত্র, ভালো, ধুতি পরে থাকে, প্যান্ট ট্যান্ট কম পরে। তাকে নিয়ে গেলাম,
গুরুদেব গুরু মহারাজের কাছে নিয়ে গেল। গুরু মহারাজ পট করে প্রথমে বলে দিলেন আমার পায়ে ছবে না। আমি অবাক হয়ে গেলাম, একটু ভালো ছেলে, সৎ চরিত্র ছেলে, আমার মতো একটা বাজে মানে অসৎ চরিত্র ছেলেকে তিনি স্পর্শ করতে দেন, কলেজে পড়ি তখন। আমি তাকে নিয়ে এলাম আর তাকে গুরুদেব প্রথমেই বলে দিচ্ছেন আমার পায়ে হাত দেবে না। আমি একটু বিস্মিত হয়ে গেলাম। তো যাই হোক, শ্রীমৎ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের পায়ে ছুঁয়ে গিয়ে প্রণাম করলে তিনি বলতেন তোমার সর্বনাশ হবে, তোমার ভিটে মাটি উচ্ছন্ন যাবে, এরকম বলতেন। আর তিনি কি লীলা করলেন, একদিন তার কাছে প্রভুপাদ গেছেন। প্রভুপাদ গিয়ে একজনের কথা বলেছেন, ইনি একটু এই হরি কথা শুনতে চান, এই আপনার কাছে এসেছেন। তখন গৌরকিশোর বাবা গম্ভীর থাকলেন। তারপরে ওই লোকটি চলে গেল। তখন বললেন আপনি ওর হয়ে আমাকে বলতে এসেছেন, জানেন ও কপট, ও অন্নবিলাসী, ও ও মানে ধর্ম দর্জি, ধর্ম ব্যবসায়ী। অবশ্যই আপনি হচ্ছেন, আপনারা হচ্ছেন অদোষদর্শী নিত্যানন্দ রায়, তো তাই কারোর দোষ দেখেন না, কিন্তু ওর মতলব ভালো নয়, তাই ওর হয়ে আমাকে আপনার বলা ঠিক হয়নি। এরকম একটা বলার পর প্রভুপাদ আর কিচ্ছু বললেন না, চুপ করে আছে। বেলা বিকেল থেকে গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল। তখন তো শ্রীমৎ গৌরকিশোর বাবা বাইরে অন্ধলীলা করতেন, যারা বাইরে দেখতে পান না। সন্ধ্যার দিকটায় আস্তে আস্তে সব যারা তার সামনে বসছিল সব চলে গেছে আস্তে আস্তে। তিনি বলছেন সিদ্ধান্ত সরস্বতী প্রভু নিজের শিষ্যকে আপনি বলতেন। প্রভুপাদ বলেছেন যে জগৎ গুরু যিনি, তিনি শিষ্য করেন না, তিনি গুরু করেন। আমরা ভাবছি যে কয়েক হাজার প্রভুপাদের শিষ্য। প্রভুপাদ বলতেন এরা আমার গুরু, আমি শিষ্য করিনি, আমি গুরু করেছি। দেখুন কি দর্শন। জগৎগুরু তিনি, যিনি জগতের সবাইকে গুরু ভাবেন আর নিজেকে তাদের সেবক ভাবেন। সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব সেবক যিনি, তিনি গুরুপাদ পদ। যাই হোক, তখন বলছেন সিদ্ধান্ত সরস্বতী প্রভু কি এখনো বসে আছেন? কে বলছেন? গৌরকিশোর বাবা, যারা দেখতে পান না। তখন প্রভুপাদ বলছেন আগে এই অধম বসে আছে না, আপনি আমার কাছে আসেন, কাছে আসেন। আপনি কি আমার কথায় রাগ করিয়াছেন? আমার কথায় কি আপনি রাগ করেছেন নাকি? ওই লোকটি মতলব ভালো নয়, ও হরি কথা শুনতে চায় না, ও মানে ভাগবত পাঠের বিনিময়ে পয়সা রোজগার করতে চায়। ওই জন্য ওকে আমি হরি কথা বলতে চাই না, ওই জন্য আপনাকে আমি একটু শাসন করেছিলাম। আপনি ওর হয়ে আমাকে বলছিলেন ওকে হরি কথা বলা, সেই জন্য। আপনারা দোষ দর্শন করেন না, আপনারা নিত্যানন্দ রায় জানেন। আপনি আমার আরো কাছে আসুন, আসুন, আসুন। দিয়ে কি করলেন? নিজের চরণের ধুলি নিজের হাতে নিয়ে, ভালো করে নিয়ে প্রভুপাদের মাথায়, মুখে, গায়ে সব মাখিয়ে দিলেন। ভাবা যায়, যার চরণ ছুলে বলতেন তোমার সর্বনাশ হবে, তোমার ভিটামাটি উচ্ছন্ন যাবে, আমার পায়ে হাত দিলেন। তিনি কি করলেন না, প্রভুপাদের মাথায় নিজের চরণ ধুলি তার মাথায়, তার গায়ে বলিয়ে, প্রভুপাদ আমি ধন্য হয়ে গেল, আমি কৃতার্থ হয়ে গেল। মানে মহৎ পদরাজে অভিষেক। এটা গুরু ঠাকুর বলতেন, গুরুমান বলেন যে আমরা ভাবি কি না আমি আজকেও করি, গুরুদেব আপনার চরণটা আমার মাথায় দিয়ে, এইগুলো মানে আমি জানিও তবু একটা মানে অভ্যাস হয়ে গেছে। এটাকে মহৎ পদরাজে অভিষেক বলে না। তিনি কি যেচে আমার মাথায় তার চরণ দিয়েছেন? সেটা তো দেননি, আমি তো জবরদস্তি করলাম, বা তার চরণ থেকে ধুলা নিয়ে মাথায় করলাম। এটাকে মহৎ পদরাজে অভিষেক বলে না। প্রভুপাদ যেটা পেলে সেটাকে বলে মহৎ পদরাজে অভিষেক। গুরুদেব নিজ হাতে নিজের চরণ ধুলি নিয়ে শিষ্যদেবের মাথায় গায়ে বলিয়ে দিচ্ছেন। মানে এটা কি ব্যাপার? এই চরণ ধুলি তো কৃষ্ণ কামনা করেন না। শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তো যেসে নন, তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রী গুণমঞ্জরী। সেই গুণমঞ্জরীর গুণ গান এত অনন্তদেব অনন্তকাল অনন্ত মুখে করে শেষ করতে পারেন না।
সেই পদরজ একটা নয়, সব চরণ ধুলি ভালো করে নিজের দু হাত দিয়ে দুটো পা থেকে নিয়েছেন, দিয়ে মাথায় গায়ে শব্দ প্রভুপাদ ধন্য, আমি ধন্য, আমি কৃতার্থ। প্রভুপাদ খালি কাঁদছে, মানে শাসন আর স্নেহ, আপনজনকে শাসন, আপনজনকে স্নেহ। ওই জন্য মাঝখানে অন্ধ লীলা যখন করছেন, মাথার যন্ত্রণা প্রচুর আর চোখে দেখার অসুবিধা হচ্ছে তার গৌরকিশোর বাবা। তখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন, আপনি কলকাতায় চলুন, কলকাতায় ভালো আই স্পেশালিস্ট আছে, চোখের ডাক্তার, সেখানে আপনার চোখটা দেখালে আপনি আপনার ভজনের একটা ডিস্টার্ব করছে এটা, অতএব আপনার মাথা যন্ত্রণা লীলাও থাকবে না। আর প্রভুপাদের সিদ্ধান্ত সরস্বতী, মানে প্রভুপাদের সিদ্ধান্ত সরস্বতী আপনার সিদ্ধান্ত ওই করবে, মানে আপনার সেবা সেবা। তখন উনি বললেন, কি কথা, আমাকে এই কথা শুনতে হলো? আমার প্রভু আমার সেবা করবেন, নিজের শিষ্যকে প্রভু, আমার প্রভু আমার সেবা করবেন, এই কথা আমাকে শুনতে হলো, আমি প্রাণ রাখবো না। দিয়ে ছুটলেন আর কি। ভক্তিবিনোদ ঠাকুর তো মোটা সোটা, তিনি ছুটছেন, কিন্তু তোর সঙ্গে পারেন না, গৌরকিশোর বাবাতে ছিপছিপে। উনি ছুটছেন, ভক্তিবিনোদ ঠাকুরের পেছনে ছুটছেন, উনি অতটা পাচ্ছেন না। গিয়ে ওই যে সানন্দ সুখদ কুঞ্জের সামনে যে সরস্বতী নদী, ঝাঁপিয়ে পড়ে জলে ডুবে গেল। 15 দিন আর তাকে পাওয়া গেল না, অপ্রকট হয়ে গেলেন না কি, 15 দিন পাওয়া গেল না। 15 দিন বাদে, কোথায় গো প্রেমময়ী রাধে, রাধে রাধে গো তোমার কাঙাল তোমায় ডাকে, রাধে রাধে দেখা দিয়ে প্রাণ রাখো রাধে, এই বলে সেই সানন্দ সুখদ কুঞ্জের গেটে আবার এসে হাজির হয়েছে। কি আশ্চর্য! যখন প্রভুপাদ মানে ভক্তিবিনোদ ঠাকুরকে বলেছিলেন যে আমি 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 কার চরণাশ্রয় করবো, আপনি আমাকে আদেশ করুন, তখন উনি বলে দিলেন, এই যে মহাত্মা, এই অবধূত কুল শিরোমণি, এই প্রেমিক এর তুমি চরণাশ্রয় করো, এর কাছে দীক্ষা নাও। তখন তিনি সানন্দ সুখদ কুঞ্জে আর কি, ওই সানন্দ সুখদ কুঞ্জে ও যেখানে মালতী, ওটা মালতী না মাধবী, হ্যাঁ মাধবী, যাই হোক মাধবী আর মালতী আমার গুলিয়ে যায়। মাধবী ফুলটা লাল না, আর মালতীটা সাদা, মাধবী লাল। তাহলে মালতী সাদা, মাধবী লাল, মালতী ফুলটা আছে। হ্যাঁ সেইখানে একটা টিনের চাল ছিল, এটা আমাদের ছোটবেলায় দেখেছি, টিনের চাল, তোরা দেখেছিস? সেই টিনের চালে আমরা সেখানে গুরু মহারাজের সময় যেতাম, সেখানে দণ্ডবোধ করতাম। এখন সেটা ভগবত মহারাজকে টাকা দিয়ে এই পাশটা একটু মানে কয়েক হাত দূরে পাকা ঘর করে দিয়েছেন, সেখানে বাবার গৌরকিশোর বাবার আলেখ্য আছে। কিন্তু সেই জায়গাটা মাঝে মাঝে আসতেন, এসে সানন্দ সুখদ কুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুরের মুখে ভাগবত পাঠ শ্রবণ করতেন গৌরকিশোর বাবা। আর তো অবধূত, তিনি কখন কোথায় যে আছেন ঠিক নেই, মাঝে মাঝে কয়েকদিন কয়েক রাত্রিও থেকে যেতেন। তো সেখানে ওই প্রভুপাদ অ্যাপ্রোচ করলেন তার চরণে পড়ে গিয়ে, কি না আমাকে কৃপা করুন, আমাকে আপনি আশ্রয় দিন না, মহাদিন মন্ত্র দিন। বুঝছেন, মহাপ্রভুকে জিজ্ঞাসা করে দেখি কি বল। তারপরে একদিন ধরলেন, প্রভু মহাপ্রভু কি বললেন না, জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তখন প্রভু এবার আপনি জিজ্ঞেস করুন কৃপা করে, না দেখি যদি মনে থাকে করব। আর একদিন বলছেন, জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কি আমার প্রতি কৃপা হবে তো? তখন গৌরকিশোর বাবা বলছেন, মহাপ্রভু বললেন, পাণ্ডিত্য আর সুনীতি ভক্তির কাছে অত্যন্ত তুচ্ছ। মানে প্রভুপাদকে ঠুকে বললেন, প্রভুপাদের মতো পণ্ডিত আর কেউ হয় না, তিনি তো সর্বশাস্ত্রে তার পাণ্ডিত্য, মানে একদম লিভিং এনসাইক্লোপিডিয়া, অলৌকিক পাণ্ডিত্যের তার ইসিতা, প্রচন্ড, মানে সে কল্পনার অতীত পাণ্ডিত্যতা, সেই আর কল্পনার অতীত পাণ্ডিত্য আর সুনীতি পরায়ণ, মানে অপাপবিদ্ধ। পাপ কাকে বলে, মানে তিনি কল্পনাও করতে পারেন না, পবিত্রতার প্রতীকারী, আকুমার ব্রহ্মচারী, বৃহৎ ব্রতী, তিনি একদম পবিত্রতার মূর্ত বিগ্রহ, জ্বলন্ত আগুন। তো সুনীতি পরায়ণ, নীতির একদম চরম সীমা প্রাপ্ত, তাই তাকে ঠুকে গৌরকিশোর বাবা বলছেন,
এগুলাতে গুণ, বিশাল পাণ্ডিত্য, বিশাল মানে নীতিপরায়ণ, এগুলো ভালো না খারাপ? ভালো তো। কিন্তু বলছে ভক্তির কাছে এগুলো তুচ্ছ। বলে ভক্তি অনেক ওপরের কথা। তখন প্রভুপাদ বললেন, আপনি কপট শিরোমণি কৃষ্ণের ভজন করেন বলে আমার সঙ্গে আপনি কপটতা করছেন। বলছে আপনার ইষ্টদেব তো কৃষ্ণ, আর কৃষ্ণ তো কপট শিরোমণি। সে পূবে যাব বলে পশ্চিমে যায়, ডাইনে যাব বলে বামে চলে যায়। রাধারানী যখন বলে আর পরিক্রমা করতে পারি না, এত নৃত্য করেছি, রাসে এত নৃত্য করেছি, হ্যাঁ এত কি ঠকে গেছি, আর হাঁটতে পারি না। তখন বলছে ও হাঁটতে পারো না, কষ্ট হয়েছে তো ব্যাস আমার কাঁধে চাপো, আমার কাঁধে চাপো। তখন রাধারানী, এটা রসরাজ মহাভাবের লীলা দিয়ে কৃষ্ণ বসে পড়লেন, রাধারানী যাতে তার কাঁধে চাপেন, তার পা কনকন করছে। যেই কাঁধে চাপতে যাবেন রাধারানী, উনি ভ্যানিস, কৃষ্ণ অন্তর্ধান। হ্যাঁ, কাঁদতে লাগলেন রাধারানী, তুমি কোথায় গেলে? ব্যাস, মানে এই তো কৃষ্ণ। বলছে আপনি কপট শিরোমণি, আপনার ঠাকুর কৃষ্ণ কপট, সে চিটিং করতে ওস্তাদ, একদম ঠগ, ভীষণ ঠগবাজ, ঠকিয়ে দিতে ওস্তাদ। বেশ, তাই আপনিও আমাকে ঠকাচ্ছেন। তবে আমিও প্রতিজ্ঞা করলাম, আপনি যদি আমাকে কৃপা না করেন, আমি প্রাণ ত্যাগ করব এই সরস্বতী নদীর জলে। রামানুজাচার্যকে তার গুরুদেব 17 বার ঘুরিয়েছিলেন, 17 বার ঘুরানোর পর 18 বারের বেলা কৃপা করেছিলেন। আমিও সেরকম আপনার কৃপা পাবোই পাবো, এ আমার দৃঢ় আশা। আর যদি কৃপা না পাই তাহলে আমি